তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, তেজিয়ানো কোলাজ সুখ সাধ গৃহ কাজ, তেজিয়ালো কোলাজ সুখ সাজ গৃহ নিজ গৃহে বনবাস সয় না, পিয়া নিজ গৃহে বনবাস সয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না, পিয়া উচ্চাটন মন ঘরে রয় না। তার গান মানে এদিকে যেমন 50 ওদিকেও তেমনি 50। তিনি এক পাতায় যখন লিখেছিলেন মোহাম্মদ মোর নয়নমণি, তেমনি অন্য পাতায় লিখেছিলেন শ্যামসুন্দর গিরিধারী। তিনি লিখেছিলেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, নজরুল ইসলাম। আজ তার 116তম জন্মদিন। তাই আজ এই বিশেষ দিনে আমাদের অতিথি সারেগামাপা পরিবারের দুজন বিশেষ বন্ধু, আমাদের শোভন আর দোয়েল। কেমন আছো? খুব ভালো আছি। শুরুটা কিন্তু ভীষণ সুন্দর হলো দোয়েল। থ্যাংক ইউ আমার বলা উচিত। অনেকদিন পর তোমাদের দুজনের সঙ্গে আবার দেখা আমাদের। তো বলো কেমন কাটলো এই যে তোমাদের ওইখান থেকে এই তারপরে এই বছরটা, এই সময়টা? পরের জার্নিটা অন্যরকম কঠিন। কিরম কঠিন সেটা শুনবো। একটা চ্যালেঞ্জ আমার মনে হয় চলে আসে সামনে, কেন কি এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোচ্ছি, মানুষের অনেক আশা থাকে আমাদের উপর যে আরো হয়তো ভালো ভালো গান শোনাবো। তো সেই জন্যই আর কি আমার মনে হয় যে আর একটু অন্যরকম এবারে জার্নিটা আমাদের। এক্স্যাক্টলি। আগে ওকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, রান্নাঘর রান্না করো? হ্যাঁ, রান্না করি বলতে আগে রান্না একদমই করতাম না, কিন্তু এখন যেহেতু বাড়ি থেকে বাইরে থাকি, মানে আমি তো নর্থ বেঙ্গলের মেয়ে, বালুরঘাটের মেয়ে। আচ্ছা, ওকে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর এখন রবীন্দ্রভারতী থেকে মিউজিক নিয়ে এমএ করছি, তাই বাড়ি থেকে বাইরে থাকতে হয়। তো এখন রান্নাটা করতেই হয়। রান্না করতেই হয়। কি কি রান্না করো? হ্যাঁ, কি কি না তুমি বলতে পারো শুধু কি, কেন কি? ওকে। কারণ আমি শুধু ডিমের ঝোলটাই রান্না করতে পারি। চিকেন ছাড়া, মানে বাইরে গেলে শুধু চিকেন খাই, সেটা আবার বাড়িতে রান্না করতে পারি না। আর বাড়িতে শুধু ডিমের ঝোল, মানে ডিম আর চিকেনের উপরেই বেঁচে আছে। শুধু ডিমের ঝোল খেয়ে মেয়েটা বেঁচে আছে। আর তুমি কি কি খেতে ভালোবাসো? হ্যাঁ, এটা করাটাই বেটার, কারণ রান্নার দিকে এখনো পর্যন্ত হাত বাড়ানোর সুযোগ হয়নি। খেতে সবই ভালোবাসি, মাটনটা খুব প্রিয়, চাইনিজ ভালো লাগে। আচ্ছা, এবার বলো আজকে কি রান্না করছো? আজকে আমি
মানে আমি যে আমার যে চিরাচরিত রান্না মানে ডিমের ঝোল। ডিমের ঝোল সেখান থেকে একটু বেরিয়ে গিয়ে একটু অন্যরকম রান্না করতে চাই। নিউট্রেলা সোয়া চাংসের কোরমা। নিউট্রেলা সোয়া চাংসের কোরমা আজকে রান্না করবে দোয়েল, কিন্তু সঙ্গে শোভনও হ্যাঁ। ডেফিনেটলি যাবে এবং গিটারটা সঙ্গে নিয়ে যাবে শোভন, ঠিক আছে না? হ্যাঁ, একদম। চলো আমরা যাই। দোয়েল, নিউট্রেলা সোয়া চাংসের কোরমা রান্না করতে কি কি লাগছে একটু বলে দাও। হ্যাঁ বলে দিই, আজকে লাগছে ঘি, থাকছে গরম মশলা, পেঁয়াজ কুচনো আছে, আছে চিনি, কিশমিশ, আদা বাটা, রসুন বাটা, নুন, আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা পেঁয়াজ আছে, টমেটো কেটে রাখা আছে, আর কাজু বাটা, সাদা দই মানে টক দই, আছে গোলাপ জল, ওটা তো জায়ফল জয়িত্রী গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আচ্ছা, আর ওদিকে বোধহয় একটু হ্যাঁ পেঁয়াজ ভাজা, ভেজে, হ্যাঁ পেঁয়াজ ভাজা। আর অবভিয়াসলি তো নিউট্রেলা সোয়া চাংস লাগছে। লাগছে। আর কি তেলে রান্না এটা হবে? আমাদের সাদা তেলে রান্না আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। জলটা অলরেডি গরম বসিয়ে দেওয়া হয়েছে, বোধহয় হ্যাঁ, নিউট্রেলা Nutella সোয়া soya চাংসটা সেদ্ধ হবে। দিয়ে দেবো আমরা এবার। দিয়ে দাও। করবো না না পারবো রে। দেখুন, হেল্প করবো বলছিলে না, একটা বিরাট হেল্প করতে হবে। সেটা হচ্ছে গিটারটা এবার ওই নিচে রাখলে হবে না, হাতে নিতে হবে। আচ্ছা কারণ আমরাও নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আমি জানি কেউ কোথাও যাবেন না, তবে আজকে বিরতিতে যাব আমরা কিন্তু একটু অন্যভাবে, শোভনের গান দিয়ে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন, তোমার বক্ষে তুলিতে, তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙে রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। খুব সুন্দর দোয়েল, পরিবেশটাই পাল্টে গেল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, 50 দশকের একজন গায়িকা। আজকে সত্যি সত্যি কথা কিন্তু কম আর গান মানে সুর বেশি, এমন সুরেলা বন্ধুরা রয়েছে আমাদের সাথে। রান্নাও হবে তার সঙ্গে। তেল দিয়ে দিয়েছো তো? অলরেডি দিয়ে দিয়েছি আমি গরম করার জন্য। এবার আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এবার কি করব প্রথমে বলো। এবার প্রথমে রান্নার জন্য যেটা লাগবে মানে ঘি দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো। চামচ? হ্যাঁ চামচ তো লাগবে অবশ্যই। থ্যাংক ইউ। শোভন কিন্তু খুব হেল্পফুল, দেখো আমি রান্না করতে চাইছি, আমি করতে দিচ্ছি না আমায়। এই ও রান্না করতে চাইছে, তুমি কিন্তু তারপরে খেতে পারবে কিনা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। তো পরিমাণ মতো ঘি দিয়ে দেবো আমি। ঘিটা যতক্ষণ হয়ে গেছে ঘি গরম, তো এরপরে যেগুলো লাগছে
দাও। হ্যাঁ, গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা তো? হ্যাঁ, গোটা গরম মশলা। এবার আমি নেক্সট যেটা দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দাও। বেশি করে দিবি? কেন বেশি করে কেন দেবে? ডিম ভেবে রান্না করছে তো, ডিমে তো বেশি করে পেঁয়াজ দেয় এই জন্য। কি অদ্ভুত, বলছে পেঁয়াজ বলছে বেশি করে দিবি। সবই বেশি করে দেবো দাদা। আমার মনে হয় যা যা লাগবে সেগুলো শোভন দিক, আর তুমি বোধহয় আচ্ছা, ঠিক আছে। স্টারিংটা করো, তাহলে সেটা বোধহয় ঠিক আছে, সুবিধা but হবে। পরিমাণটা খেলে কি- কিন্তু হ্যাঁ, ওই দায়িত্ব নেব না। পরিমাণটা কি ঠিকঠাক দিতে পারছি দেখি। আর লাগবে শুনি। না না না, বেশি দিস না। আচ্ছা, চিনি দিলে? হ্যাঁ, একটু চিনি দেওয়া হলো, এরপরে কিশমিশ। এরপরে আদা বাটা পরিমাণ মতো। দেব কি করে? তুমি চামচ নিয়ে নাও, ওখানে চামচ আছে না। দেখো। এতক্ষণ তো খুব হেল্প করছিলি চামচ দিয়ে। আরো দে লাগবে। চলো একটু দে। না, আমার মনে হচ্ছে আমি বলে ভুলই করেছি শোভন, ছেড়ে দাও। যে লেভেলে তুমি আদা বাটা দিচ্ছ, আমার মনে হয় দোয়েল একাই ভীষণ ভালো পুরো ব্যাপারটা ম্যানেজ করে ফেলতে পারবে। না, তুই বল, তোর এত ইচ্ছে হচ্ছে যখন, কিন্তু খুব আমিও ইচ্ছে হচ্ছে ওর। মানে এখনো পর্যন্ত মা ঢুকতে দেয়নি রান্না করে, এখন একটা সুযোগ পেয়েছি করার। আজকে নিশ্চয়ই আমার মনে হয় তোমার মা এই এপিসোডটা দেখবেন এবং তারপর বলবে শোভন প্লিজ তুই আয়। এটা আর এসে বলবে না, দেখ। এটা আমি জানি। এরপরে রসুন বাটাটা আমি নেব। নে। আদা বাটা দিলে রসুন হ্যাঁ, বাটা আদা দিচ্ছ। বাটা দিলাম, এবার রসুন বাটা দেবো। আচ্ছা, রেখে দেবো। নেক্সট নুন দেবো আন্দাজ মতো। এটা ধর চামচ। আর এরপরে তো সয়াবিন পড়বে, তো সেই জন্য আমি সেই মতো আর কি আর নুনটা আমরা দিয়ে সেদ্ধ দেবো। করার সময় কোনো নুন দিইনি না, নুন সয়াবিনে। দিইনি। আরো লাগবে। এরকম করে ছড়িয়ে দিতে হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে। তুই দে, আমি ছড়িয়ে নেব। আর একটু দে। হ্যাঁ, ঠিক আছে। করলো, তারপরে তারপরে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে তো? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি দেবো। মির্চ। পেঁয়াজগুলো আমি একটু হ্যাঁ, আঁচটা কমিয়ে দাও। আঁচ কমিয়ে দিচ্ছি। এবার আমার মনে হয় জিরে গুঁড়োটা দিয়ে দেবো আমি। এটা একটু নেড়ে নেব, তারপরে আমি পেঁয়াজগুলো দেবো। কষানো হয়ে গেছে? হ্যাঁ, কষানো প্রায় হয়ে গেছে। জিরে গুঁড়োটা দিলাম, এবার একটু নাড়ি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মানে মধ্যে। গোটা পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, গোটা কটা? পেঁয়াজগুলো দিয়ে দেবো। দে। তোর ওই তো আবার- দিয়ে কটা? তোর হাত দিয়ে তো ওঠেই না, দিয়ে আবার কি বলবো। আচ্ছা দেখি, আমিই দিই। আচ্ছা সোনালি দি, এখানে পেঁয়াজের কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমরা যেটা এই নিউট্রিলা সোয়া চাংসের কোরমাতে, হ্যাঁ, তাই তো তো? সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি আমি। আচ্ছা, এরপর কি করবো দোয়েল? এরপরে আমরা নিউট্রেলা সয়া চাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটা হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, হবে। আচ্ছা, আমার মনে হয় তুমি এদিকটা চলে এসো। আচ্ছা। আমি নিউট্রিলা সোয়া চাংসটা এর মধ্যে ঢালছি। একটু নাড়াচাড়া করে এইটুকু দায়িত্ব আমি নিতেই পারি, কারণ এখন আমরা একটু বিরতিতে যাব। আমি বলেছি আজকে কথা কম, গান বেশি, তাই বিরতিতে যাব ওর গান শুনতে শুনতে। আগে আমরা নিউট্রিলা সোয়া চাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। তুমি চিন্তা করো না, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, যখন ঠিক হবে। তুমি একটু মন দিয়ে একটা গান শোনাও, চিন্তা করিস না, আমিও। শোনাতে শোনাতে আমরা ব্রেকে যাই। নাই দাঁড়ালে কাছে আসে, দূরে থেকে বাজিও বাঁশি, চরণ তোমার নাই বা পেলাম, চরণেরই নুপুর ভালো, হে
আমাদের দুজন স্পেশাল বন্ধু, সুরেলা বন্ধু শোভন আর দোয়েল এসছে। দোয়েল আজকে একটা খুব সুন্দর রান্না করছে, নিউট্রেলা সোয়া চাংসের কোরমা। আর কি মেশাতে হবে দোয়েল? হ্যাঁ, আর যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেবো আমি। আচ্ছা, দিয়ে দাও। আর এই টমেটোগুলো দিয়ে দেবো। তারপর নিশ্চয়ই কাজু বাদাম বাটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, না না, এই রান্নায় শোভনের অনেক অবদান আছে। না সত্যি অবদান আছে। যাক, স্বীকার করলে না ভালো না, লাগবে। সিরিয়াসলি অনেক অবদান আছে। সারাক্ষণ ছেলেটা চেষ্টা করেছে। এটা অনেকখানি পড়বে। আচ্ছা, এরপরে আমি টক দইটা দেবো। টক দইটা একটু ফেটিয়ে নেব তার আগে। দাও, আমি হেল্প করছি। তুমি একটা কাজ করো, তুমি বরং এটা নাড়তে থাকো একটু। হ্যাঁ, এরপর আর কি দেবার আছে? এরপরে আমাদের বাকি আছে দাও, গরম দিয়ে মশলা গুঁড়ো। দিই তো, আগে গোলাপ জলটা দে। আচ্ছা, আগে গোলাপ জল দিয়ে দিই। ভালো হয়েছে গো রংটা শোভন। বলুন তো, খাওয়া যাবে, অসুবিধা নেই, কষ্ট করে খেতে হবে। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর জায়ফল একটু। আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে। আর শুধু তুমি বোধহয় নামানোর হ্যাঁ, পর ওই ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে পেঁয়াজটা গার্নিশ garnish করবে, তাই তো? হ্যাঁ। আমাদের নিউট্রিলা সোয়া চাংসের কোরমা অলমোস্ট রেডি। আপনাদের জন্য এটার রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। সয়াবিনের কোরমা বা নিউট্রেলা সোয়া চাংসের কোরমা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল গরম করে নিউট্রেলা সোয়া চাংসগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আর ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, চিনি, কিশমিশ, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ছাঁচি পেঁয়াজ, পরিমাণ মতো জল আর নিউট্রেলা সোয়া চাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ কষা কষা হয়ে এলে টুকরো করা টমেটো, ফ্যাটানো টক দই, গোলাপ জল, গরম মশলা গুঁড়ো আর জায়ফল জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন নিউট্রেলা সোয়া চাংসের কোরমা বা সয়াবিনের কোরমা। দোয়েল আজকে রান্নাঘরে এসে রান্না করেছে, তাই রান্নাঘরের তরফ থেকে দোয়েলের জন্য এই মেমেন্টোটা। থ্যাংক ইউ। মুখটা ওরকম দুঃখ দুঃখ করো না শোভন, তোমার আর দোয়েল দুজনের জন্যই আমাদের তরফ থেকে আছে কিছু বিশেষ উপহার। একবার দেখে নি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি টাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। তার সঙ্গে থাকছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে মটন ব্র্যান্ড পিওর ঘি তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। দোয়েল আজকে যে রান্নাটা করলো নিউট্রেলা সোয়া চাংসের কোরমা, এই রান্নাটা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দোয়েলকে আনলিমিটেড ভোট করতে পারেন। যদি আপনারা সর্বাধিক ভোটদাতা হন, মানে প্রত্যেক দিন আপনারা র্যান্ডমলি ভোট করতে পারেন যত খুশি, তার মধ্যে থেকে কম্পিউটার বেছে নেবে একজন র্যান্ডম লাকি উইনারকে, যিনি ডিরেক্টলি সুযোগ পাবেন রান্নাঘরে আসার অডিশনে। আর সেখানে যদি কোনোভাবে আপনারা রান্নাঘরে রান্না করার সুযোগ পেয়ে যান, তাহলে আপনাদের জন্য থাকছে 6 মাসের মাসকাবারি বাজার। তারা ডিরেক্টলি চান্স পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এ অডিশনের। আর যদি আপনারা প্রচুর ভোট করে দোয়েলকে জিতিয়ে দেন, তাহলে দোয়েল যদি সপ্তাহের সেরা রেসিপি তোমার হয়, তাহলে তুমি পেয়ে যাবে কুচিনার পক্ষ থেকে একটা ম্যাপল টোস্টার। আর যদি দর্শকরা প্রচুর 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 ভোট করে তোমাকে, আর তুমি যদি মাসের সেরা রেসিপি এই রেসিপিটা হয়, তাহলে তুমি পেয়ে যাবে কুচিনার তরফ থেকে একটা কিচেন চিমনি। কিন্তু একটা জিনিস করতে হবে, তার জন্য তোমার একটা ভোট অ্যাপিল করতে হবে। সেটা একটু প্লিজ বলো। সেটা হচ্ছে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে ওর নামটা টাইপ করতে হবে। নামটা বলে দাও। স্পেলিং DOYEL, দোয়েল। এক্স্যাক্টলি। তারপর আপনার নাম এবং অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিতে হবে 57575 নম্বরে। আর এবার
টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এবার আমার পরীক্ষার একদমই না, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে দোয়েল। সত্যি? আচ্ছা আমিও খাই তাহলে। কি শোভন, শেষ সময় ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। Thank you. সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই আজকে নিউট্রেলা টিপ কি। সয়াবিন হাড়ের ক্ষয় কমায়, স্ট্রোকের সম্ভাবনাও কমায়। সয়াবিন খেলে স্মৃতিশক্তি ভালো থাকে। সয়াবিনে থাকা ফাইটোকেমিক্যালস শরীরের রক্ত জমাট বাঁধা আটকায়। এখন একটা উপহার চাই জি বাংলার রান্নাঘরে। এখন আমরা চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি আজকে। তাই বিদায় নেব শোভন আর দোয়েলের গান দিয়ে।